তাহলে দেখো এই জায়গাতে আমাদের হচ্ছে লাইন আর্ট পিকচারগুলো ওইভাবে তো খুঁজে পাওয়া যায় না। আমি যে লিস্ট দিছি, হ্যাঁ দেখো এই আইডিওগ্রামে মজার একটা জিনিস কি, এই জায়গায় আমি হচ্ছে আইডিওগ্রামে যে জায়গায় হচ্ছে ওর ভিতরে মনে হয় লিঙ্ক আছে, আমি শিওর আমার মনে নাই, তবে 100% আছে, আমি নিজেও কাজ করছি তো, যে ওই জায়গায় হচ্ছে লাইন আর্টের ডিজাইনগুলো আছে ওখানে, লাইন আর্ট না মানে শিলুটির ডিজাইনগুলো আছে। এখানে তো ওইভাবে শিলুটি পাওয়া যাবে না, এখানে আমি এক জায়গা থেকে পাইছিলাম আর কি শিলুটিগুলা। বিশেষ করে ওইভাবে এইভাবে তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আমরা এইখানে এমনিতেই লিখে দিই, হ্যাঁ দেখি আমাদের কি আসে। আচ্ছা ওই যে ওইটা কি লিখছিলাম জানো, এই তোমার হচ্ছে এখান থেকে দেখি। আচ্ছা ফার্স্টেরটা বাদ দাও, আমরা হচ্ছে যে প্রজাপতির একটা দেখছিলাম ওইটা, এই যে ময়ূরের এইটাই দেখি। এখানে কি বলছে, এই যে পিকাসো শিলুটি, তাই না? এইটা দিয়ে আমরা সার্চ দিয়ে দেখবো কি আসবে, শুধু এইটুকুই আর কিচ্ছু না, ঠিক আছে? এটা দিয়ে আমরা হচ্ছে জেনারেট করবো কি, যে এখানে যা আছে, এখানে কালার না, এই দেখো কালার কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি বা অটো, হ্যাঁ এখান থেকে হচ্ছে আমরা কি করব, এই শিলুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ BLACK ব্ল্যাক অ্যান্ড হোয়াইট WHISITE, ঠিক আছে হোয়াইট, শুধু এইটুকু লাগবো। তারপরে আমাদের জেনারেট করতে দিলে পরবর্তীতে আমরা ওখান থেকে আবার জেনারেট করে নিচ্ছি। এটা তো এমনিতেও আজকে নেট দুর্বল, ওইটাই কি ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে? আপনি আজকে ল্যাপটপ আনেননি না? ওই যে ওই পাশে বসে তো, ওই জন্য আমি ভাবলাম যে ওইটা ইনস্টল দিয়ে দেখি হয় কিনা। নেট কি আদৌ পাচ্ছে নাকি এরকম একটা কেন? আচ্ছা এইটা হোক, হ্যাঁ আমরা একটু অন্য কাজ দেখি, আজকের নতুন কাজগুলো একটু দেখি এটার পাশাপাশি, ঠিক আছে? তো নতুন বলতে কি, যে আমরা হচ্ছে যে ডিজাইন করি, ঠিক আছে, আমরা হচ্ছে টি শার্টের ডিজাইনগুলো তো করবো, তাই না? শিলুটি তো একরকম, ওইখানে আমরা শিলুটি পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পিকচারগুলো সেগুলো দিবই। এর পাশাপাশি আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হলো একটা জিনিস সবসময় খেয়াল করবো কি, যে আমরা যে টি শার্টের ডিজাইন করি, টি শার্টের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, যেমন আমরা হচ্ছে টাইপোগ্রাফির ডিজাইনগুলো কিন্তু কিছুদিন আগে দেখছিলাম, ঠিক আছে? তো টাইপোগ্রাফিক ডিজাইন দেখছিলাম, কিন্তু এখন আমাদের হচ্ছে যে এর সাথে আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি, যে ভিনটেজের যে ডিজাইনগুলো, ভিনটেজ বলতেই, ভিনটেজ ডিজাইন বলতে কি বোঝায় জানেন, যে অনেক পুরাতন, ঠিক আছে, কিন্তু পুরাতনগুলাকে ভিনটেজ, আচ্ছা এইটাও আমাদের লাগবে ভিনটেজ ডিজাইনগুলো। আচ্ছা ভিনটেজ হচ্ছে টি শার্ট ডিজাইন লিখি, হ্যাঁ টি শার্ট ডিজাইন। আচ্ছা ভিনটেজ টি শার্ট ডিজাইন, এখন একটা জিনিস কি, যে এইখানে দেখেন আমরা সার্চ দিলে আমাদের কিন্তু ওইভাবে ডিজাইনগুলো দিচ্ছে না, ঠিক আছে? তা আমরা যদি ওইভাবে ডিজাইনগুলো নিতে হয়, ঠিক আছে, ভাই একটু ওই ভাষায় কথা বললে মনে হয় ভালো হয়, কারণ রেকর্ডিংয়ের মধ্যে সব এলোমেলো লাগবে। তো এখন কথা হচ্ছে কি, যে এইখানে আমাদের হলো আমরা একটা কাজ করব, সেটাকে আমরা হচ্ছে এক্সটেনশন হিসাবে এইখানে ঢুকে এক্সটেনশনটা এখানে ক্লিক করে, এই যে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব, ঠিক আছে? ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে এখানে ক্রোমে যে আমরা কি করব, এইখানে হচ্ছে সার্চ দেবো হচ্ছে সেটআপ ভিপিএন, এই যে SETUP সেটআপ ভিপিএন, ঠিক আছে? এই যে এইটা আমার এখানে অন করাই রয়েছে। আমরা ভিপিএন দিয়ে এই কারণেই দিব, কারণ আমাদের বাংলাদেশের যে সাইট আছে, এই সাইটে আসলে কিছুই খুঁজে পাওয়া যায় না, বুঝেছেন? মানে আমাদের মনের মতন কিছুই পাওয়া যায় না। আর আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে কাজ করবো, আমাদের এইটার কোনো কাজ নাই, ঠিক আছে? যার কারণে আমরা সেটআপ ভিপিএনে ক্লিক করে এখান থেকে স্টার্ট কানেকশন দেবো। আমাদের 30 মিনিট টাইম দেবে, ঠিক আছে? মানে প্রতিবার 30 মিনিট টাইম দিবে, তারপরে হচ্ছে কিছুক্ষণ বন্ধ করে রাখবে। আপনার যদি 2-3টা মেল থাকে, আপনি আধা ঘন্টা করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে আবার পরের দিন আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? বা আমি এটা মনে করেন যে নতুন ইনস্টল দিছি, এখন এটা আধা ঘন্টা পরে
আপনার হচ্ছে 1 ঘন্টা পরে ঠিক হয় কি 10 মিনিট পরে ঠিক হয় এটা আমি সঠিক এখনও বলতে পারতেছি না। হ্যাঁ, আমি এমনি কম্পিউটারের জন্য আলাদা একটা ভিপিএন ইউজ করি যেটা দিয়ে ডাইরেক্ট মানে লাইফ টাইম চালানো যায়, মানে একদম পেইড। তো এই স্টার্টে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে কি করব, এইখানে আমাদের হচ্ছে যে নেক্সট আমি যে এখনই ইনস্টল দিচ্ছি, এর আগে কোনো দিন দিও নাই, ঠিক আছে। এইটাই যে এগ্রি করে দিয়ে এখান থেকে, ঠিক আছে, ওখানে সেট আপ দেওয়ার পরে এখানে আছে ওয়াই, এখানে কি ইউ ওয়াই আই ভি ইউ, এটা দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেন। দেখেন এখানে কি আসে, এখানে আসবে নাকি যে ইউনাইটেড স্টেটে, ঠিক আছে। ইউনাইটেড স্টেট ক্লিক করে আমরা এখান থেকে ঢুকে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আইপি লোকে যে এইটা 29 মিনিট 30 মিনিটের জন্য থাকবে, তো এইটা আমার এখন আর দরকার নাই, ঠিক আছে, কারণ এই যে 30 মিনিট অন হয়ে গেছে। এখন এখানে ঢুকে আমরা হচ্ছে যে যেখানে ছিলাম এখানে যে একটা রিলোড দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখেন যে এইখানে যে ডিজাইনগুলো আসবে টোটালি সব বাইরের কান্ট্রির, ঠিক আছে। তাহলে আমরা কি যে এখন এই যে ভিনটেজ ডিজাইনের মধ্যে সবথেকে মজার জিনিস হচ্ছে যে এই যে আমরা হচ্ছে যে মূলত হচ্ছে ডিজাইনকে যে ভিনটেজ, তাই না। তাহলে ভিনটেজের মধ্যে প্রথমত যে সামার রিলেটেড আমরা একটু কথা বলি, যে এইখানে সামার রিলেটেড কি যে এইখানে যে ডিজাইনটা আমাদের দিয়েছে বা এই যে এইটা আমরা কিন্তু কিছুদিন আগে করছিলাম, তো সামার রিলেটেড এই যে এইখানে একটা আছে, এইখানে একটা আছে। আসলে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আসলে কি, মানে এই ডিজাইনটা তো আমরা হচ্ছে দেখতেছি যে এইরকম ডিজাইন, এইগুলা দিয়ে আমরা হচ্ছে ডিজাইনগুলা রেডি করতেছি, তাই না। তো মেন আমাদের উদ্দেশ্য কি, আমাদের কিন্তু একটা স্পেসিফিক জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে এই যে পিকচার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা পিকচার মনে হয় ডাউনলোড করে রাখছি আমার পেন ড্রাইভে, আমি ওখান থেকে দেখাই। হয়ে গেল। আচ্ছা, আমি পেন ড্রাইভে তো লাগাইনি। কোনটা দাও, মানে এইখানে যেগুলো আছে এইখানেও আমি সেটাই ডাউনলোড করে রাখছি। মূলত হচ্ছে দেখেন এইখানে এই যে ডিজাইন, ঠিক আছে, এই যে ডিজাইন এইখানে, ঠিক আছে, এটা আমার কাছে ভালো লাগছে এই কারণে যে বোঝানো যায় যে আমরা হচ্ছে কি করি যে একটা টি শার্টের উপর থেকে লিখি আর হচ্ছে নিচে লিখি, তাই না। তো আমি গতকালকে ক্লাসে কিন্তু বলছিলাম যে এইখানে যেটা আছে, এই যে এইখানে যেটা, এইটার সাথে কি আমাদের এই যে 20 নাম্বারটা মিলতেছে, তাই না। তাহলে আমাদের আগে কনসেপ্টটা ঠিক রাখতে হবে কি যে এই যে ডিজাইন উপরে, ঠিক আছে, আই লাভ পিনিং, ঠিক আছে, পিং। তো এখন কথা হচ্ছে যে এই যে ডিজাইনটা করছে, ঠিক আছে, এই ডিজাইনটাকেই ভিনটেজটা কখন হয়, ডিজাইন তো ডিজাইনের মতো নয়, ভিনটেজটা কখন হয়, ভিনটেজটা কখন হয় যখন আমাদের এই জায়গাতে আমাদের টোটালি হচ্ছে ওর উপরে যে গ্রান যেটা দেওয়া হয় ওইটাই কিন্তু ভিনটেজ, ঠিক আছে। এখন কথা হলো যে আমরা হলো যে এই যে ডিজাইন, এই শেপটা কীভাবে পাবো, তাই না। এখন আমরা যদি একটু সিম্পলি দেখি যে এইখানে যে যদি আমরা হচ্ছে নতুন করে যদি এখানে লিখি যে হচ্ছে কি যে মূলত হচ্ছে এইখানে হচ্ছে সামার SUMMER সামার ভিনটেজ টি শার্ট না, এখানে হচ্ছে আমরা লিখবো যে শেপ SHAPE শেপ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কয়েকটা আসতেছে, আমি হচ্ছে এই যে সামারটা এই পাশে দিয়ে দিচ্ছি, অনেক সময় সার্চেও কিন্তু এলোমেলো করে, ঠিক আছে। ভিনটেজ সামার শেপে দেখেন এই যে ডিজাইনগুলো কিন্তু আমার আলাদা আলাদাভাবে এইখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে মূলত হচ্ছে যে কি যে এইখানে একটা ডিজাইন আছে দেখেন এই যে, ঠিক আছে, এই যে ডিজাইনগুলো এগুলা কোথায় বিক্রি হচ্ছে দেখেন যে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে কিসের ভিতরে ব্যাকগ্রাউন্ড স্টক, ঠিক আছে। এটা আমরা একটু ঢুকে দেখি এটা কোথায় সেল হচ্ছে, হ্যাঁ, এটা ওরা কিভাবে সেল দিচ্ছে সেটা। আর একটা কি এই যে এইখান থেকে, হ্যাঁ, তারপরে কি এটা আমি একদমই বড় করে ফেলতেছি, সি ভ্যালু করলে বুঝতে পারবো। এই যে শুধু কিন্তু এইগুলা সেল হচ্ছে, ঠিক আছে। এই যে একটা ডিজাইন, ঠিক আছে, এখানে একটা ডিজাইন আছে, আবার এই যে এখানে আমরা হচ্ছে এটাকে টোটালি একটা ডিজাইন করা, ঠিক আছে। তাহলে আপাতত আমরা হচ্ছে যেটা জানবো আজকে সেটা হচ্ছে কি যে এই যে একটা গোল বক্স আছে, ঠিক আছে, এই বক্সটা আসলে কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, একদম শর্টে, ঠিক আছে। তো প্রথমত আমাদের হচ্ছে যে এইখানে দেখেন আমি যে এইখানে যেটা নামাইছিলাম সেটা হচ্ছে কই, এই যে এইখানে, এই যে এইটা, তাই না, এইটা
এটা হচ্ছে আমি নামায় রাখছিলাম যে এইটা কিভাবে তৈরি করা যায়। এইখানেও কিন্তু স্পেসিফিক সব বৃত্ত দেওয়া, কিন্তু এইখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে এই পিকচারে একটা কথা বলছিলাম যে এইটা নিচে থেকে আসলে কতটুকু কাটতে হয়, ঠিক আছে। একদমই যে কেটে ফেলে দেবো বা একদমই যে থাকবে না এরকম করলে কিন্তু আবার হচ্ছে ডিজাইনটা সুন্দর হবে না। এই কারণে সবসময় টার্গেট নিতে হবে যে আমার এই যে বক্স আছে এইটা আমার কতটুকু রাখবো আর কতটুকু কাটবো। আচ্ছা, প্রথম দিকে যদি আপনাদের হচ্ছে ডিজাইনের মানে ডিজাইনটা বুঝতে অসুবিধা হয় বা দেখা যাচ্ছে ডিজাইন যদি না করতে পারেন, তাহলে কিভাবে এইটা দিয়ে ডিজাইন করা যায় সেটা তাকে দেখতে হবে। হ্যাঁ, মানে এইগুলো একটা ডাউনলোড করে আমরা ধরেন এখান থেকে হচ্ছে কি করলাম, ভরেই নিই। সবসময় হচ্ছে টি শার্টের মাপ কোনটা হয় এখানে কিন্তু আমি লিখে দিছিলাম, তাই না? এখানে এখানে হচ্ছে লিখছিলাম কত পঁয়ষট্টি, এই যে 4500/5400, তাহলে আমি ওইটাই নিই। 4500/5400 পিক্সেল, তাই না? পিক্সেলই তো। উপরে কত? 4500 উপরে 5400। 4500 আর হাইট হচ্ছে 5400, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে আমাদের টি শার্টের সাইজ, ঠিক আছে, মানে টি শার্টের ডিজাইনটা হয়। এখন আমাদের এইখানে কি যে ফাইল থেকে এখান থেকে হচ্ছে প্লেস করে আমরা এই ডিজাইনটা আগে নিয়ে নেব, ঠিক আছে। এই ডিজাইনটা আগে নিয়ে এখানে রেখে নেব। তো মূলত এইখানে রাখার পরে এখানে কি করতে হবে, যেহেতু আমরা হচ্ছে এখন আপাতত পারি না, সেই ক্ষেত্রে এইটাকে আমাদের হচ্ছে Ctrl+2 দিয়ে লক করে ফেলতে হবে, ঠিক আছে। এখন এই সেম তো আমার ডিজাইন লাগবে, আমরা তাহলে কি করব, এখান থেকে এখন বলতে পারেন যে এইটা তাহলে ভেক্টর করে নিলেই তো হয়ে যেত, ঠিক আছে। কিন্তু ভেক্টর করলে তো আর আপনার শেখা হতো না। হ্যাঁ, তো এইটা মূলত হচ্ছে যে আমাদের হলো যতটুকু দরকার অতটুকুই একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। এই এতটুকু যদি নিয়ে এই বৃত্তটা নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি এইটাকে আমরা সাইডে নিয়ে আমরা হচ্ছে এইটাকে আলাদা আলাদাভাবে বানাবো। তাইলে কি যে এইখান থেকে আমরা হচ্ছে টোটালি বড় করে একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। লাইনটার গুরুত্ব দিয়ে দিলাম ধরেন একটু বেশি করে দিই নাকি, হ্যাঁ কাটতে হবে। কাটতে হবে বলতে এর মধ্যে একটা কারণ আছে, আমি বলছি সেটা। কই বক্স নিয়ে ক্লিপিং মাস্ক করে কোন বক্স নিয়ে? এই বক্স সবগুলা ক্লিপিং মাস্ক করে হয় না, ঠিক আছে। আচ্ছা, তোমরা যেভাবে পারো সেভাবে একদম সেম মাপে কেটে নিতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে বলতে এইখান থেকে আমরা হচ্ছে এইটাকে গ্রুপ করে নেব, ঠিক আছে। গ্রুপ করে নিয়ে এইটা হচ্ছে সেম এই মাপে এইখানে রাখবো। এখন কথা হলো যে এইগুলা শুধু রাখলেই তো হবে না, এগুলা তো আমাদের কাটতে হবে, তাই না? তাহলে এইটাকে কি করতে হবে, এই যে এইগুলাকে আনগ্রুপই করে ফেলতে হবে, ঠিক আছে। আনগ্রুপ করে এখানে আনার পরে এইটুকুকে সিলেক্ট করতে হবে, যে অবজেক্টে যে এক্সপেন্ড করে ফেলতে হবে। হ্যাঁ, এক্সপেন্ড করে ওকে করে দিয়ে এই কটাকে সিলেক্ট করে Ctrl+8 চাপতে হবে। Ctrl+8 কি হয়, কম্পাউন্ড পাথ হয়। এই কম্পাউন্ড পাথ করলে কি হবে, এই সবগুলো একটা হয়ে যাবে। একটা হয়ে যায় এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে কি করব, পাথফাইন্ডারে যে এখান থেকে ডিভাইডেড করে দেবো, সরি ডিভাইডেড না তো, এইটা না এটা না এটা না এইটা এটাও তো না, ভুলে গেলাম না। ওই যে এইটা এই যে হচ্ছে যে মাইনাস ফন্ট করতে হবে। হ্যাঁ, মাইনাস ফন্ট করে দিলে আমাদের এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না, আনগ্রুপ করে ফেললে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা হলো এই আইড্রপার দিয়ে এগুলো চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে কি আমাদের ডিজাইনটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, তাই না। হ্যাঁ, এটা তো উপরে ছিল, এগুলোও সেল হয়, এগুলোও সেল দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এই শেপগুলা কে সেল করবে, তাইলে সব যদি আমরা ডিজাইনই করি তাহলে সেল করবে কে, তাই না। হ্যাঁ, অনেক কিছুই সেল হয়। হ্যাঁ, এইটা যে একদম সেম করতে হবে এরকম না, আপনি হচ্ছে ঘোড়ায় রং করে দেবেন। হ্যাঁ, সব এক রং দেওয়ার দরকার নাই,
যেরকম আছে সেরকম না, মানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, নিজের মতো করে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এইটা দেওয়ার পরে এইটা আমাদের কি করতে হবে, আচ্ছা এইটা আমরা ছোটো করে নিই, Ctrl+Alt+2, তাই তো, Ctrl+Alt+2 দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম। এইটাকে আমরা কি করব, এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। এটা নিয়ে আসার পরে এখন আমরা কি করব, এইটা যেটা আছে, ঠিক আছে, এখন এইটাকে আমরা হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে আগে হচ্ছে এটার মাপ দিব, ঠিক আছে। মাপটা দেব কি, Ctrl+R চাপবো, যাক। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কি এটাকে মিডিল করবো, মিডিল তো এখানে ছিল তাই না, আবার এখান থেকে মিডিল কোথায় ছিল, মিডিল যদি এখানে থাকে আমরা হচ্ছে লাস্টের এই 3টা ডিলিট করে দেবো, ঠিক আছে। এমনিতেই কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এই যে হাতে চলে আসছে। হ্যাঁ, এখন যদি মনে হয় যে এইটার ভিতরে আমাদের হচ্ছে নিচে টেক্সট যাবে, উপর দিয়ে লেখা যাবে, তাহলে কোনটার মতো হবে, এখানে কিন্তু আমি ডিজাইনটা দেখাইছিলাম যে হচ্ছে যে এই ডিজাইনটা হয়ে যাবে। এখন সব যে হলো একদমই নিচের থেকে বাদ যাবে বা হচ্ছে একদম কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না, এটা যেরকম ফুল রাখছে, একটা ডিলিট করছে তাই না। এখন আমরা যদি এইখানে এই যে এইখানে নিচে যে লেখা আছে, বা আমি যে টি শার্টটা দেখাচ্ছিলাম এই যে ইসে আমাদের ফোল্ডারে, এইটা যদি আমাদের করতে হয়, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, তাহলে এই লেখাটা আমাদের লিখতে হবে। হ্যাঁ, এই যে QUTSID, এটা আউটসাইড না, এটা কিউ না, আচ্ছা আউটসাইডে যদি হয় তাহলে আমাদের ওই যে ওই ফন্টের নাম কি ছিল মনে আছে, OUTSID লিখেছি, কিন্তু হচ্ছে যে সাইড বড় করা না, আমিও খুঁজে পাচ্ছিলাম না। ওইটা হচ্ছে কি, ওইটা স্ক্রিপ্ট ফন্ট, কিন্তু হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, কিন্তু ফন্টের তো একটা নাম আছে, সেটা কি জানো, BR BRN না BRIN BRU না, আরে ভুলে গেলাম কোন রে, এইটা আরেকটা, এই যে এইটা এই যে আউটসাইডের এইটা দিয়ে লাস্টে একটা ক্লিক করে এখানে আমাদের কাজ কি, যে 1 বা 2 বা 3, আচ্ছা 2ই ভালো লাগছে তাহলে 2ই, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা হলো ওইটার মতো, আচ্ছা এটা আমি ডিলিট করে দিয়ে ওই টি শার্টটা নিয়ে আসি এখানে, তাহলে দেখে করা যাবে। টি শার্টের মুকআপ দেবো, হ্যাঁ টি শার্টের মুকআপগুলো আমি হচ্ছে সব রেডি করতেছি, আমার সময় লাগবে। দেখো কত বড় সাইজ নিয়েছি, যে এই পিকচার একদম ছোট, গ্রাফিক্স ফ্যামিলিতে না, আমি হচ্ছে টি শার্টগুলো আলাদাভাবে দিবানে। হ্যাঁ, আমি সব রেডি করতে গুছাচ্ছি কেবল, ঠিক আছে, না গুছায় তো দেওয়া যাচ্ছে না, এইটার ওইটা এক না, ঠিক আছে, কিছুটা একই রকম বলতে এটা কিন্তু উপরে উপরে উঠে যাবে হালকা। হ্যাঁ হ্যাঁ, পেন্টু না, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এই যে এইটুকু দিয়ে দাও, ঠিক আছে, এইখানে কিন্তু ওই ডিজাইনটা আসবে। আর উপর থেকে টেক্সটটা তুমি হচ্ছে ঘুরাইও লিখতে পারো, আবার যদি মনে করো বৃত্ত দিয়ে লিখবে তাহলে বৃত্ত দিয়ে লেখো, বৃত্ত দিয়ে আমার কাছে মনে হয় সব থেকে ভালো হয়, ঠিক আছে, কারণ আমরা ইন্টারসেক্টে ধরে এখান থেকে যদি আমরা হচ্ছে, আচ্ছা আগে লিখে নিই। হ্যাঁ, কি ছিল, আমরা পাতে যে এখানে কি করব, টাইফনের পাতে যে এখানে ক্লিক করে, আরে ছোট রে, কন্ট্রোল এ দিয়ে, আচ্ছা স্ট্রোক বলতে, আচ্ছা এখানে দেখা যাবে না, ফন্ট সাইজ বাড়াই দিলে দেখা যাবে না, এখানে দেখা যাবে না। আচ্ছা কি লেখা ছিল ওখানে, I love PWING, ILOV, love PWING, আচ্ছা ফন্ট হচ্ছে, এটা হচ্ছে যে আমরা এরিয়াল দিয়ে দিয়ে দেখি, এটা দিলে তো আচ্ছা ফন্ট পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, ভালো লাগবে না আমিও জানি। কোনগুলা বলো, নাম বলো একটা,
এইটা 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 আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে এখানে যে এখান থেকে এখান থেকে সরে যে এখান থেকে এটা হলো কন্ট্রোল এ দিয়ে প্যারাগ্রাফে যে এখান থেকে একটু সরাই দিতে পারি, বা এখান থেকে আমরা, ঠিক আছে, স্পেসটা বাড়াই দিতে পারি। আর অথবা যদি এখান থেকে যাই, ঠিক আছে, এটা কিন্তু এমনিতেই বড় ছোট করা যায়। ঠিক আছে, দেখি আমি অল্টার দেখে বাড়াই দিই, দেখি, ঠিক আছে, এতটুকু দিলেই তো হচ্ছে। বৃত্তটাকে একটু ঘুরাই দিলেই তো মনে হয় হয়ে যাবে না? এই যে ঠিক আছে না? কিন্তু ফন্টটা হচ্ছে ভালো একটা ফন্ট নিতে হবে। আর এটাকে নামায় দিলে এটা ভালো ফন্ট নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন এই ডিজাইনগুলো? এটা যত সূক্ষ্মভাবে করবেন বসে বসে তত সুন্দর হবে। আচ্ছা, তারপরে কি, ধরেন এইটাই দিলাম, আমি এইটাকে হোয়াইট কালারই করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিচ্ছি, আর উপরে টেক্সট কালারও হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, এটা হোয়াইট না, এটা হচ্ছে আমরা হচ্ছে হলুদ দিলে কি খারাপ দেখা যাবে? এটার কি কালার? আচ্ছা, হলুদই তো, এটা তো হলুদই আছে, এটাও হলুদ, দরকার নাই, আমরা অন্য স্টাইলে করি। তো এইটাকে জাস্ট আমরা হচ্ছে যে যেটুকু ডিজাইন করলাম এটাকে গ্রুপ করে দিয়ে আমাদের এইখানে আর্টবোর্ডটা শুধু একটু মানে ব্ল্যাক কালার করলেই মনে হয় সুন্দর লাগবে, তাই না? এখানে ব্ল্যাক কালার করে এখান থেকে আমরা হচ্ছে এটাকে নিয়ে, আচ্ছা, এটা পিছনে চলে গেছে, ব্ল্যাক আর হোয়াইট কালারেই ভালো লাগে। হোয়াইটটা তোমার দিতে হবে, ওই যে ইসে তোমার সিলুরিতে সব হোয়াইটই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এখন এইটার উপরে গ্রাঞ্জি তো তোমরা দিতেই পারবে। আর আমি গ্রাঞ্জি হচ্ছে যে এখানে রেখে দিছি, এই গ্রাঞ্জিগুলো সব নিয়ে যাও, নিয়ে যেয়ে কাজ করে নাও। দেখো গ্রাঞ্জির অভাব নাই, ঠিক আছে। গ্রাঞ্জি যে এইখানে প্রায় মানে 1 GB মতো গ্রাঞ্জি আছে। হ্যাঁ, আমি কালকে ডাউনলোড করছি সব। আচ্ছা, দাঁড়াও আমি দেখাই দিই, নাকি আগেই নেবা? ঠিক আছে, তাহলে এইখান থেকে হচ্ছে ফাইল থেকে প্লেস করে গ্রাঞ্জি যেগুলো আছে কোনটা নেব? গ্রাঞ্জি তো দেওয়া সহজ, তাই না? এখান থেকে হচ্ছে আমরা এইভাবে রেখে ইনভেট করে দিয়ে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, করে এই যে এইটার উপরে, তাই না? এটা সিলেক্ট করে এখান থেকে কি করব, ট্রান্সপারেন্সি, এখানে যে ম্যাক মাস্ক এটাতে ক্লিক করে এখানে কন্ট্রোল এফ, সিলেক্ট দিতে করা ছিল না মনে হয়, না কন্ট্রোল ভি দিয়ে হয় না, পাশেই তো হচ্ছে, এখনো তো পাশেই হচ্ছে, কন্ট্রোল এফ, পাশে হয়ে যাচ্ছে কেন? এই যে পাশে হোক, সমস্যা নেই। হ্যাঁ, এখন এই যে, হ্যাঁ, ও এটা তো উপরে আনার কথা ছিল, ঠিক আছে। এই যে এইখানে আমরা হচ্ছে যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু দিয়ে আমরা যদি চাই যে একটু বেশি করে দেবো বা কম করে দেবো, বেশি করে দিলে বেশি খারাপ দেখা যায়। হ্যাঁ, আর এই গ্রাঞ্জিটার সাথে যাচ্ছে না, হিজিবিজিটা বেশি হয়ে গেছে, একটু সরাই, এক জায়গায় বেশি আছে। হ্যাঁ, এই একটু সরাই টরাই দিয়ে আমরা দেখি যে এইটা দিলেও হবে। হ্যাঁ, একটু ছোট করে এই যে এইটা দিলেও হবে, পুরোনোই তো সব কিছু, তাই না? এই যে এখন এইটাকে আমরা যদি বড় করি, এই যে ডিজাইন কিন্তু রেডি, ঠিক আছে। এইগুলা এইভাবে ডিজাইন করতে হবে। তবে এই হচ্ছে আপনারা হচ্ছে শুধু ওই যে যেভাবে সেট আপ দিতে বললাম ওইভাবে দেখেন, আর 11 মিনিট টাইম আছে, দেখতে দেখতে সময় চলে যায়। হ্যাঁ, আর বিশেষ করে হচ্ছে যে এই রিলেটেড ডিজাইনগুলো চলে বেশি। হ্যাঁ, এইখানে ধরেন হচ্ছে এই রিলেটেড ডিজাইন কি, এইখানে এই রিলেটেড কি ডিজাইন আছে দেখি, হ্যাঁ, এটা লম্বা করে দিলেও হবে, অথবা এই যে যে দাগ আছে, ঠিক আছে, এরকম ডিজাইন চলতেছে, এই যে এরকম ডিজাইন চলতেছে, যে এগুলা বললাম না যে শুধু, হ্যাঁ, এগুলা চলতেছে। তারপরে হচ্ছে, ঠিক আছে, এগুলা, হ্যাঁ, এগুলা ভালো না, ওই ডিজাইনটা করে শুধু এর উপরে গাছপালা নদী নালা যা আছে সব দিয়ে দিবা, কাজ এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, এই শুধু এইগুলাও সেল হয়, ঠিক আছে। এই দেখো এইগুলা হচ্ছে যে পুরো
তোমার হচ্ছে ফ্রি পিকে সেল হচ্ছে। হ্যাঁ, এখানে তো পুরোটা অন্য দেশ সিলেক্ট করে ফেলছে, তো ওইখানে যেটা আসার দরকার সেটা আসতেছে, ঠিক আছে। ওইটা তো আর এই যে সাইডেও ঢুকতেছে না, হ্যাঁ, বা বাইরের দেশে তো সাইডে আমাদের এখান থেকে ঢুকতেছে না। তো এই প্রত্যেকটা ডিজাইনগুলো আমাদের হচ্ছে এইগুলা নিয়ে যদি কাজ করতে চান তাতেও সমস্যা নাই, এগুলা নিয়েও কাজ করতে পারবেন। হ্যাঁ, না আপনারা চাইলে নানান রকম ডিজাইন দিতে পারেন, তবে ফ্রি পিকে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে পিকচার জেনারেট করে দিতে, ঠিক আছে, এআই পিকচারগুলো। এখন যদি মনে হয় যে ওইগুলা দেবেন তাহলে ওইগুলা, আর যদি মনে করেন যে ভেক্টর দেবেন তবে মনে হয় ফ্রি পিকে না, বিভিন্ন না, একটা ক্যাটাগরিতে দেখবেন যে সবার সাইডেই ঢুকে দেখবেন যে বেশিরভাগ এক ক্যাটাগরির জিনিস দেওয়া, ঠিক আছে। দরকার হলে সাইড আপনি আরও একটা পরে খুলেন, আপাতত একটা জিনিস দিয়ে দেখেন যে কী অবস্থায় আসে, ঠিক আছে। এইখানে কোনো রেস্ট্রিক্টেড নেই যে একটা কম্পিউটার দিয়ে একটা অ্যাকাউন্টই খোলা যাবে আর খোলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও রেকর্ডিংটা শেষ করি, তোমাদের ক্লাসটা শেষ করি, তারপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিতে গেলে আবার আচ্ছা, তাহলে এইগুলা তো প্র্যাকটিস করবেন, তাই তো? তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ।